তাহলে কিন্তু সে বলতে পারবে যে না আমি ভালো লেখাপড়া করেছি। কিরে কেমন পরীক্ষা দিলি? সে কিন্তু বলতে পারবে অবশ্যই পাস করব। হ্যাঁ পাস করব। কি বাবা, একটা আসলে একটা বড় ভাগ্যের কথা, একটি ভালো কথা যে আমি গত 27শে জুন না 27শে জুন লালন গীতিতে বেতারে আমি পরীক্ষা দিয়েছিলাম। যখন বেতারে পরীক্ষা দেই আমার কিন্তু একটু ভয় করছিল। পরীক্ষা দিয়ে প্রথমে আমি গান গেয়েছি কবে সাধুর চরণ ধরে, এই গানটা আমি গেয়েছি। হ্যাঁ, পরে দ্বিতীয় গানটি আমাকে ধরেছিল জীবের কি সাধ্য আছে। এই গানটা গাওয়ার পর সবার গান শুনেছে 4টি 5টি করে, আমার গান মাত্র 2টা কলি শুনেছে, 2টি গান। আমি মনে করেছি যাক ফেল করেছি বাবা। তখন ওই জাজেরা আমাকে ভিতরে ডাকলো। আমি মনে করছি জাজ আবার আমাকে ভিতরে ডাকবে কেন। হ্যাঁ, যারা ভিতরে ডেকে বলছে মা তোমার বাড়ি কোথায়? আমাকে বলল বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি কুড়িগ্রাম। কার কাছে গান শিখেছো? বললাম আমাদের গ্রামে একজনের কথা। তারা অনেক আশীর্বাদ করলো, মা তোমার গান অনেক ভালো, এরকম লালন গানের শিল্পী এদিকে খুব ভালো গানের শিল্পী কম পাওয়া যায়। তো হোক আপনাদের মতো ভক্তের আশীর্বাদে আজকে তার রেজাল্ট হয়েছে, আমি কৃপা করে পাশ করেছি। সকলে আশীর্বাদ করবেন তাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। ঠিক তেমনি যারা ভালো করে লেখাপড়া করে তারা পরীক্ষা দিয়ে বলতে পারবে যে আমি পাশ করব। ঠিক তেমনি হ্যাঁ, 8 বৎসর বয়স থেকে শিশুকাল থেকে যারা ভজন সদন রীতিভাবে করে আসছে তারা কিন্তু 100% তারা বলতে পারবে যে না আমি অবশ্যই ভব নদী পার হতে পারবো। তাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। তো আমি যে গানটি গিয়েছিলাম সে গানটি একটু আপনাদেরকে একটু শোনাবো, ঠিক আছে? কবে সাধুর চরণ ধরে, হরি কবে সাধুর চরণ ধুলি মুরলা বেগা আমি হয়ে আছি আশার সিন্ধু ভুলে সদা কবে সাধু চরণ ধুলি মুরলা বেগা কবে সাধু চরণ ধুলি মুরলা বেগা। চাতকে যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে, চাতকে যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে, সে তৃষ্ণায়
সায়ামা কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায় কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায় ওগো শুনেছি সাধু করুণা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা শুনেছি সাধু করুণা সাধুর চরণে পরশিলে হয় গো সোনা ওরে বুঝি আমার ভাগ্যে তা হলো না ফকির লালন ভেবে কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায় কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায় হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল হরে কৃষ্ণ। তো ঠিক তেমনি লালন সাঁইজি যে গানগুলো গেয়েছেন তিনি লিপিবদ্ধ করেছেন তিনি এখন নেই কিন্তু গানের মধ্যে তিনি বেঁচে আছেন। কত সুন্দর গান কলসি যতই সোনার হোক না কেন বাবা ছোট্ট গ্লাসের কাছে মস্তক তারে নোয়াতেই হয় তাই না ঠিক তেমনি আমরা যে যাই হই না কেন যত বড় আমরা ধনাঢ্য ব্যক্তি যত বড় ডিগ্রিধারী হই না কেন যত বড় আমরা রূপবান রূপবতী হই না কেন যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তকটা নত করতে পারিনি ততক্ষণ পর্যন্ত ভগবানের করুণা হবে না। সকলে বলুন হরে কৃষ্ণ। হরি বল হরে কৃষ্ণ। তো তাই গৌর হরি কি করলেন হ্যাঁ এক নাগরী সেই আমার গৌর হরিকে দর্শন করলেন শশধর রূপক দেখলে যেন মনে হয় যেন সেখানে চাঁদ উঠেছে চাঁদকে দর্শন করছে। হরি বল বলছে প্রথম নাগরী আবার বলছে দ্বিতীয় নাগরীকে আর কি দর্শন করলি আর কি দর্শন করলাম জানিস হ্যাঁ দর্শন করলাম ওরে নিন্দিত হাটক ওরে কান্তি কলে বড় ওরে নিন্দিত গরিবিত মারুক মার গরিবিত মারুক মার আরে
গর্বিত মারুক মার গর্বিত মারুক মার ওরে আমি কাঁচা সোনা কিসে বাগনি আমি কথা শোনা ওরে আমি কাঁচা সোনা 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 আমি কাঁচা সোনা কিসে বাগনি আমি কথা শোনা কিসে বাগনি ওরে সেজে আমার ওরানুরি ওরে সেজে আমার ওরে হেমজিনি আমি কাঁচা সোনা কিসে বাগনি ওরে সেজে আমার হিমজিনী আমার গৌরাঙ্গের রূপ লাবণী সেজে আমার হিমজিনী আমার গৌরাঙ্গের রূপ লাবণী ওরে সেজে আমার হিমজিনী সেজে আমার রূপগিনী ওরে সেজে আমার হিমজিনী আমার গৌরাঙ্গের রূপ লাবণী সেজে আমার হিমজিনী আমার গৌরাঙ্গের রূপগিনী ওরে সেজে আমার হিমজিনী গৌরাঙ্গের রূপগিনী ওরে সেজে আমার হিমজিনী গৌরাঙ্গের রূপগিনী ওরে সেজে আমার হিমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনি ব্যক্তি তো হাতল হাতল মানে কি মা কি গো বাবা হাতল মানে কি তো হেম মানে কি হ্যাঁ সোনা সোনার অনেক নাম তাই না সুবর্ণ মানে সোনা হেম মানে সোনা হাটক মানে সোনা তাই না সোনার কিন্তু অনেক নাম আছে কিন্তু এই যে সোনা এখন সোনার ভরি মা হ্যাঁ না না বেশি লাখের উপরে এখন সোনা হ্যাঁ এই যে স্বর্ণে এই যে লাখের উপরে তারপরে কিন্তু আমরা ছাড়ছি না 2 লাখ হলেও কিন্তু কম আমরা পড়ি না তাই না সোনা সোনারও কিন্তু এই রূপবান সোনার অনেক অহংকার হয়েছিল যে এই জগতে আমার মতো রূপ আর কারোর নেই অনেক অহংকার আর এই অহংকারী সোনাকে যারা একবার ধারণ করেছে তাদেরও কিন্তু কম অহংকার হয় না এই অহংকারী সোনাকে যারা ধারণ করেছে দিনে দিনে তাদের অহংকার যেন বেড়েই চলছে একটা নেকলেস তৈরি করেছে বাবা বাপরে বাপ কি রে অহংকার হ্যাঁ হরি বল এই যে সোনা এই সোনার অহংকার হয়েছিল এই জগতে আমার থেকে রূপার কারণ নেই কিন্তু মা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের থেকে এই জগতের আর কি কারোর রূপের তুলনা হয় হয় বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কারোর রূপের তুলনা হবে কারোর হবে না তো সোনা অহংকার করেছিল ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু একদিন কি করলো সেই সোনাকে ধারণ করলো যেই না সোনাকে আমার প্রভু ধারণ করিল তখন কি হলো সোনার সোনা থাকলো না সোনার রংটা যেন লোহার মতো হয়ে গেল সোনা তখন আর ঠিক থাকতে পারল না হ্যাঁ আমি বড় ভুল করেছিলাম প্রভুর চরণ ধরে বল আমি বড় ভুল করেছি আমি বড় অন্যায় করেছি আমি ভেবেছিলাম যে এই জগতে আমার থেকে রূপ আর কারণ নেই কিন্তু আজকে আমি দেখলে পেলাম এই জগতে আমার থেকে রূপ আরো একজন আর আছে
আমার অপরাধ তুমি ক্ষমা করো প্রভু, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই বলে সোনা কি করলো, তার নিজের প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য আগুনে পুড়তে যাচ্ছে। পিছন থেকে গৌরাঙ্গ মহাপ্রভু সোনাকে ডেকে ডেকে বলছে, সোনা রে, ওরে আমার সোনা, ওরে ও সোনা, ও সোনা, তুমি কোথায় যাচ্ছ সোনা? প্রভু, আমার বড় অহংকার হয়েছিল, আমি বড় ভুল করেছিলাম, তাই প্রভু এ ভুল আমি আর কোথায় কোথায় রাখবো? এই অন্যায়ের আমার কোনো ক্ষমা নেই, তাই আমি কি করছি, নিজের প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য আমি আগুনে মরতে যাচ্ছি। সোনা, সোনা, তুমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো, নিজের অন্যায়টা যখন তুমি স্বীকার করেছো, তাহলে তোমাকে আর আগুনে পুড়ে মরতে হবে না। আমি তোমাকে আশীর্বাদ করিলাম, তুই যতই পুড়বি ততই খাঁটি হবি, তুই যতই পড়বি তত খাঁটি হবি রে। যতই পুড়বি ততই খাঁটি হবি, যতই পূর্বী ততই খাঁটি হবি, তোর রঙের জ্যোতি বেড়ে যাবে, যতই পুড়বি ততই খাঁটি হবি। তোর রঙের জ্যোতি বেড়ে যাবে, যতই পূর্বী ততই খাঁটি হবি। আরে মধু মধু উড়ির চিমিত, উড়ি লোভিত তনুভিত, আর মধু মধু রশ্মিত লোভিত তনুভূত, ওরে অনুপম 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 ভাব বিলাস, ওগো অনুপম 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 ভাব বিলাস, ওরে ক্ষোভিত দুরমতি, ওরে রাধা মোহন দাস, আরে ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নাম, নামো নামো নিরুপম লীলা, নামো 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 নিরুপম লীলা, মনি রূপমণি মঞ্চা কল্পতরু ভস্য কৃপাসন্দ ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সুপ্রিয় ভক্ত সজ্জন, এতক্ষণ আমরা গৌর ভূমিকা আমরা আস্বাদন করলাম। সেই গৌর ভূমিকা বিশ্রাম রেখে আমরা এখন রাধা নামের ধরে আমরা বৃন্দাবন মেলা আস্বাদন করব। জয় জগন্নাথ। প্রেম ছি রাধা রানী কি, কেননা যে রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবার কত লীলা করেছিলেন, সেই রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তবে অকারণে গেলা। হ্যাঁ, সকলে সকলে প্রেম ছে করতালি, ঠিক আছে? ঠিক আছে। রাধে রাধে বলো মনে রে মনামা, রাধে রাধে বলো মন। করতালি, 1 2 3 গো। রাধে রাধে বলো মনে রে মনামা, রাধে রাধে বলো মন। রাধে রাধে মন রে মন আমার, রাধে রাধে ভেবে দেখো, আস্তে, কই তালি হচ্ছে না তো প্রেম ছে, একটু লাউড দিয়ে, লাউড হবে, হ্যাঁ একটু জোরে জোরে। ভেবে দেখো ওরে মন রে মন আমার, এভাবে আছো কতক্ষণ। ভেবে দেখো ওরে মন রে মন আমার,
এভাবে আছো কতক্ষণ। ভেবে দেখো মোরে এভাবে আছো কতক্ষণ। তালি তালি সকলে আমি বলবো রাধে রাধে, আপনারা বলবেন, ঠিক আছে? রাধে রাধে ও রাধে রাধে, রাধে রাধে রাধে। বাহ, রাধে রাধে ও রাধে রাধে। মায়েরা রাধে রাধে ও রাধে রাধে। হ্যাঁ, পড়িয়া মায়ের জালে কাটাচ্ছ গোলে মালে, জলে কাটাচ্ছ গোলে পড়িয়া মায়ের জালে কাটাচ্ছ গোলে মালে। পরিয়া মায়ের জলে কাটাচ্ছ গোলে বুঝিবে আসিলে সমন রে মন আমার। রাধে রাধে বলো বলো রে মন আমার, রাধে রাধে বলো। ছবি দিয়ে আয় রাধা রানীর পায়ে, ভেবে দেখো ডেও আছো কতক্ষণ, জলের মতো বয়ে যাচ্ছে জীবন। রাধে রাধে ও রাধে রাধে, রাধে রাধে ও রাধে রাধে সকলে। এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখি, আপনারাও দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।